হয় দেশটা কারো বাপের নয়, কালো আইন বাতিল হয়, দেশটা কারো বাপের নয়, কালো আইন বাতিল হয়, আরা ফাউন্ডেশন দিচ্ছে না, কালো কানুন নিপাচ্ছা, আরা ফাউন্ডেশন দিচ্ছে না, কালো কানুন নিপাচ্ছা, আমাদের সংগ্রাম চলছে চলবে, আমাদের সংগ্রাম চলছে এই চলবে, লড়াই 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 চাই, লড়াই করে এই লড়াই 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 চাই, লড়াই করে নারাই থাকবে, আল্লাহু আকবার, এই আল্লাহ ধ্বনি আরো জোরে হবে, নারাই থাকবে, আল্লাহু আকবার, নারাই থাকবে। আল্লাহু আকবার। সকলকে সংগ্রামী অভিনন্দন। এখানে থাকুন, আমি আপনাদের বলছি আমাদের কাছে প্রশাসনিক ভাবে আপনাদের বসতে হবে না, দাঁড়িয়ে থাকবেন। প্রশাসনিক ভাবে আমাদের যে কর্মসূচি, আমাদের এই প্রোগ্রামের ভিতরে একটা বড় দাঙ্গা চক্রান্ত এই মুহূর্তে ঘটেছে এবং আমাদের কাছে খবর আসছে। আমরা আপনাদের কাছে জানতে চাই, আমরা কি শান্তিপূর্ণ আন্দোলন চান না অশান্তি চান? গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই চান না চান না? আমাদের প্রশাসন আমাদের সঙ্গে আছে, বন্ধুর মতো আচরণ করেছে, তারা আমাদের সহযোগিতা করেছে। আজকে যদি এই প্রশাসন সজাগ না থাকতো, আজকে বসিরহাটে হয়তো আবার এই সুশ্রুরি দেওয়ার, তাদের কোনো ধর্ম নেই, শুধু আরএসএস এর বাহিনী, তারা আমাদেরকে আবার লড়াইয়ে নামাতে বাধ্য করতো এবং সেই সুযোগ তারা নিয়েছে। এই এখানে যে এসেছিলেন যারা, আপনারা এক দুজন একটু হাত তোলেন তো, যাদের সঙ্গে এই সমস্যাটা হয়েছিল, কই তারা, কই কই ওই দেখেন পিছনের এই গ্রুপ, কোথায় হয়েছিল এটা দেখেছেন? এই মেইন রোডে। এখন এই রিস্ক নিয়ে যদি কোথাও একটা আপনার গায়ে পেট্রোল বোম মারে এই আরএসএস এর চক্রান্তকারীরা, এই বিজেপির দালালগুলো, আপনারা কি অশান্তি থামাতে পারবেন? এই পারবেন? এই রিস্ক কি আমরা নেব? আপনারা বলেন নেব? দরকার নেই। তাই বলি আমরা এই রিস্ক নেব না। কিন্তু আমি প্রশাসনকে বলেছি যে আজকে আমরা আপনাদের অনুরোধ করছি, এই মুসলমান, এই ভারতবাসী, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বসিরহাটের শান্তিপ্রিয় মানুষ, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি পথ দেখানো মানুষ, তারা কিন্তু শান্তির আন্দোলন করে, সংবিধানের আন্দোলন করে, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করে। তাদের এই লড়াই হচ্ছে শান্তিপূর্ণ লড়াই। এরা সুফিজমপন্থী মানুষ, আজকে এরা মেনে নিয়েছে। কিন্তু আগামী দিন এই মানুষ যাদের আটকানো হয়েছে, এই পরিকল্পনা যারা করে আমাদের প্রোগ্রামকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে, আমরা আগামী দিন মানব না। আরো দলে দলে এসে বসিরহাটে আমরা ময়দানে নামবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই রাজি আছেন? আমি এসপি সাহেবকে বলেছি, আজকে আপনারা এই ষড়যন্ত্র রুখতে পারেননি, রাস্তায় আমাদের ছেলেদের উপরে অত্যাচার হতো, আর শেষে বলতেন আমরাই দোষী বলে আমাদেরকে জেলে ঢোকাতেন। আপনারা সোজা লাইন, সেই মাইক্রোফোনটা বন্ধ করুন না, আপনারা লাইন সোজা করুন, তারপরে আপনারা আমাকে বলুন 10 দিন টাইম নিন, 15 দিন টাইম নিন, কিন্তু আমরা এই বসিরহাটের রাজপথের চাকা জাম করে দেখিয়ে দেবে যে আমরা ভারতবর্ষের এই কালো আদির, এই ভারতবর্ষের সংবিধান নষ্ট করা, হত্যা করা এমন সরকারকে আমরা তুলে ছুঁড়ে ফেলে দিতে জাতির সময় লাগবে না। তাই আমি প্রশাসনকে অনুরোধ করেছি, আপনারা আজকে ঠিক করুন। আমরা কিন্তু আজকের এখান থেকে ফিরে গেলে ভাববেন না যে আবার আসবো না, আরো দ্বিগুণ মানুষ, 3 গুণ মানুষ এখানে আসবে। কিন্তু আমাদের এই প্রতিবাদের র্যালি আমরা আবার করব, আমরা ছাড়বো না। আজকে বেরোতে দেবেন না, কালকে চৌকি দেন আপনি মোড়ে মোড়ে, আমরা আবার যাবো 1 সপ্তাহ পরে। এই রাজি আছেন? রাজি আছেন? আমি সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকে আমার পেজও ফলো রাখবেন, খোবাইব আমি আরাফের পেজ ফলো রাখবেন, সাংগঠনিক ভাবে ফলো রাখবেন। আমরা ঘোষণা দেব 26 তারিখ ব্রিগেড, তারপরে ঘোষণা, যে কারণে আজকের এই ফ্যাসিবাদ সরকারের আরএসএস এর চক্রান্তকারীগুলো আমাদের সঙ্গে যে ঘটনা ঘটিয়েছে, আমি তাদেরকে বলবো যে আপনারা সত্যভাবে শুনুন, আমাদের গলা থেকে আওয়াজটা জেনে নিন যে আমরা কিন্তু বসে নেই চুড়ি পরে, আমরা শাড়ি পরে বসে নেই। আজকে আপনি 4টে লোক ঢুকিয়ে আমাদের এই প্রোগ্রামের অশান্তি করার সৃষ্টি করছেন। আমরা আপনাদের কড়া হাতে, আমাদের যুবকেরা কিন্তু এরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন বোঝে। আমাদের ঘরের ছেলেরা মাথা গরম না, কিন্তু এরা জানে হর কারবালা কি বাদ ইসলাম জিন্দা হোতা হ্যায়।
আমাদের যুবকেরা জানে যে হযরতে হাসান হোসাইন শহীদ হয়েছে, ইসলাম জিন্দা হয়েছে। আমরা জানি আজকে ভারতবর্ষে যখন বাবরি মসজিদ হাতছাড়া, আজকে যখন কোরআনের বিরুদ্ধে 3 তালাক আইন পাশ হয়, আজকে যখন ভারতবর্ষে লাভ জিহাদের নামে যুবকদেরকে হত্যা করা হয়, আজকে এই ফাঁসিবাদ সরকার যখন ভারতবর্ষের মুসলিমদের দরদ দেখে, যার বিধানসভা লোকসভায় একটা মুসলমান লিডার নেই, মুসলমানদের দরদ দেখায়, মুসলমান নারীদের দরদ দেখায়, গোটা ভারতবর্ষে একটা রাজ্যসভা, একটা বিধানসভা, লোকসভায় একটা মুসলিম মহিলা নেই, তারা বলে মুসলমানের দরদ দেখায়। মায়ের থেকে মাসির দরদ বেশি। আপনি কান খুলে শুনে রাখুন, দিল্লির রাজপথে কৃষক আইন বাতিলের জন্য হরিয়ানা পাঞ্জাবের মানুষেরা ছুটে ছুটে গিয়েছিল। হরিয়ানা পাঞ্জাবের মানুষেরা 700 যুবক, তাজা তরুণ কৃষক, তাদের সিনা খুলে দিয়ে তা জীবন দিয়েছে, মৃত্যু হয়েছে, শহীদ হয়েছে। আজকে কৃষক বিল বাতিল হয়েছে, প্রত্যাহার হয়েছে। আমরাও বলে রাখি, 700 কৃষক যদি জীবন দিতে পারে, আমরা মসজিদ, মাদ্রাসা, আল্লাহর ঘর, কবরস্থানের জন্য 700 নয় 7 লক্ষ যুবক ওই বুক খুলে কাপড়ের কাপড় নারাই তাকবীর। অর্থের সম্পত্তি রক্ষা করছি করব, অর্থের সম্পত্তি রক্ষা করছি করব, জীবন দিয়ে করব, রক্ত দিয়ে করব। নারাই তাকবীর। তাই বলি, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এই লড়াই ভারতবর্ষে হবে। আমি আবু হুরায়রা যদি বেঁচে থাকতাম, আমি আবু হুরায়রা বলছি যদি বেঁচে থাকতাম, আমি এই লড়াইয়ে শামিল হতাম। আল্লাহর নবীর প্রাণ প্রিয় সাহাবা বলছে, আমি এই লড়াই যদি শামিল হয়ে মৃত্যু হতো, আমি শহীদের দরজা পেয়ে যেতাম। আর যদি এই লড়াই আমি জিতে, আমার অর্থ ব্যয় করে এই লড়াই যদি আমি জিতে বাড়ি ফিরতে পারতাম, তাহলে আমি আবু হুরায়রা বলছি আল্লাহ পাক আমার জন্য জাহান্নামটা হারাম করে দিত, আল্লাহ ওই জান্নাত আমার তকদিরে রাখতো। তাই যুবকেরা, তোমরা যারা এসেছো, এই লড়াই কিন্তু এমন একটা লড়াই, আল্লাহর নবী সাহাবারা বলেছে এই লড়াই যারা করবে, তোমরা অর্থ দেবে, মৃত্যু না হলেও তোমাদের জন্য জাহান্নাম হারাম হবে। তোমরা যদি এই লড়াই করে মৃত্যু হয়, তোমরা শহীদের দরজা পেয়ে যাবে। তাই বলি, আজকে ভারতবর্ষের ফ্যাসিবাদী সরকার নরেন্দ্র মোদী ওই